وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাতটা একেবারেই হারাম, সে জান্নাতের ধারে কাছেও আসতে পারবে না যদি সে তওবা করে ফিরে না আসে। এক নম্বরে হচ্ছে মুদমিনুল খামর, অর্থাৎ মদ পানকারী। এখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শিরোনাম বর্ণনা করেছেন, এখানে বিড়ি সিগারেট এইগুলোর কথাও যে ডিটেইলস বর্ণনা করবে ব্যাপারটা এরকম না। মদ কাকে বলা হয়? যেইটা পান করার কারণে মানুষের মস্তিষ্ক বিগড়িত হয়ে যায়, সে কি বলতেছে, খাম্বা ধরে ঠেলতেছে নাকি বাপে স্ত্রী করছে, স্ত্রীরে বউ করছে, এইগুলো কিছু টের পায় না। এই ধরনের নেশা জাতীয় দ্রব্য, সেটা ইয়াবা হোক, ফেন্সিডিল হোক, তারপরে হচ্ছে মদ হোক, বিড়ির ভিতরে গাঁজা দিয়ে খাওয়া হোক, যে কোনো বিষয় হোক, সেটা যদি সেই নেশাজাতীয় দ্রব্যের মাধ্যমে তার জেহেনটা বিকৃত হয়ে যায়, এই ধরনের যত নেশা জাতীয় দ্রব্য আছে সে যদি পান করে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কন্টিনিউ এটা করতেই থাকে, তাহলে সে জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমরা অসংখ্য মানুষ আছে সিগারেট কন্টিনিউ খেয়ে যাচ্ছি। ভাত খাওয়ার পরে সিগারেট না খাইলে আমাদের ভালোই লাগে না, কি যে খারাপ লাগে, 10 টাকার সিগারেট না খাইলে খুব কষ্ট হয়। অথচ এটাতে অর্থনৈতিক অপচয় এবং স্বাস্থ্যগত অপচয় এবং শরীয়তগত নিষেধ আছে। অনেকগুলো বিষয় বিবেচনা করলে এগুলো ছাড়তে হবে। এজন্য নেশা জাতীয় দ্রব্য, বিশেষ করে যুবক ভাইরা, আর এই সমস্ত মদের থেকে এখন নেশা হয়ে গেছে গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এইগুলো তো আরো বেশি। এইটা না খেললে মানুষ অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এটাও একটা নেশা। মাঝে একটা ভিডিও দেখেছিলাম, এই যে কলুর বলদ, এক স্যার এটার ব্যাপক চমৎকার একটা বিশ্লেষণ দিয়েছিল, যে গেমস গুলো তৈরি করে ছেড়ে দিয়েছে, আর যারা এই গেমস গুলো খেলে এগুলো হচ্ছে কলুর বলদ। এই কলুর বলদ একটা প্রবাদ বাক্য প্রচলন আছে, এর সঠিক মর্মার্থ আমি ওই দিন উনার বক্তব্য থেকে আসলে উপলব্ধি করতে পেরেছিলাম। যে বলদকে কি করা হয়, তেলের ঘান ভাঙানোর জন্য ছেড়ে দেওয়া হয়, সে কিছু বোঝে না, চোখ বেঁধে শুধু পিছনে একটা ঘন্টা বেঁধে দেওয়া হয়, সে হাঁটতেই থাকে, আসলে তার কিছু বোঝার কোনো শক্তি নেই। ঠিক অনুরূপ ভাবে গেমস 1 থেকে 100 পর্যন্ত পয়েন্ট দিয়ে দিয়েছে, যে এর থেকে 1 থেকে 100 পর্যন্ত ধাপ, এটা খেলতে হবে। এই যে কলুর বলদের মতো আমাদেরকে গেম খেলার মধ্যে ছেড়ে দিয়েছে, প্রত্যেকটা যুবক এই খেলা নিয়ে বিভোর, কিন্তু এর ভিতর কোনো ফায়দা নেই, শুধু অর্থনৈতিক অপচয় আছে, স্বাস্থ্যগত ক্ষতি আছে এবং সময়ের অপচয় আছে। এই ব্যাপক ক্ষতি রয়েছে এই গেমের ভিতরে। সুতরাং আমাদের যে সমস্ত ছেলেরা এখন উত্তম একটা সিস্টেম পেয়ে গিয়েছে, অ্যাসাইনমেন্ট করতে হবে, আমাদের লেখাপড়া হচ্ছে না মোবাইল না হলে, এটাও আসলে জরুরি, কিন্তু আপনার ছেলে যে ফ্রি ফায়ার খেলতেছে কিনা, পাবজি গেমস খেলতেছে কিনা, এটা আপনার খুব খেয়াল করা দরকার। যারা এর ভিতরে আছে তাদের আর পড়াশোনা লাগে না, খুবই মারাত্মক অবস্থা, নেশা এটা বেশি হয়ে গিয়েছে। সুতরাং আমি যেটা বলতেছিলাম, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তওবা করা ব্যতীত। তার 1 নম্বর হচ্ছেন মুদমিনুল খামর, যারা এই নেশা জাতীয় দ্রব্য কন্টিনিউ পান করে, এগুলো ছাড়তে হবে। যারা আমরা নেশা পান করি, বিড়ি হোক, সিগারেট হোক, পানের সাথে জর্দা হোক, এই মাকরু গুনাহ থেকে আস্তে আস্তে বড় গুনাহ শুরু হয়ে যায়। সুতরাং এগুলো আমাদের কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন। ওয়াল আক, 2 নম্বরে হচ্ছেন পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, এখন পিতা বলল কি, বাবা তুই ঘুষ খা, অজরে কোনো সমস্যা নাই, সুদের সঙ্গে টাকা লাগা কোনো সমস্যা নাই, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা পিতার শোনা চলবে না, শরিয়ত বিরোধী কর্মকাণ্ড। তবে হ্যাঁ, পিতাকে আপনার ভরণ পোষণ দিতে হবে, পিতা মুরব্বী হয়ে গেছে, তার দেখাশোনা করতে হবে। বৈধ পন্থায় পিতাকে অবাধ্য হওয়া যাবে না। এখন আপনার পিতা বলল কোনো সমস্যা নাই বাবা, আমাকে 1 লক্ষ টাকা লাগবে, জমি কিনতে হবে, এই এলাকার সবচেয়ে বড় লোক হব, তুই যে পথে পারিস টাকা ইনকাম কর। এই ধরনের যদি কোনো পিতা তার সন্তানকে ডিরেকশন দেয়, এই ধরনের ডিরেকশন ওই সন্তান না শুনলেও কোনো সমস্যা নেই। তবে বৈধ পন্থায়, যেটা সঠিক শরিয়ত সম্মত, এই ধরনের কোনো কাজে পিতামাতার অবাধ্য হওয়া চলবে না। যদি আপনি পিতামাতার অবাধ্য হয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিবেন না, কাল কিয়ামতে জান্নাতের মুখোমুখি আপনি হতে পারবেন না, বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর আছেন দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। 3 নম্বরে হচ্ছেন ওই সমস্ত দায়ুস ব্যক্তিরা যারা তাদের অধীনস্থ মহিলাদেরকে পর্দার ভিতরে রাখে না। এটা তো এখন একেবারে অ্যাজ ইউজুয়াল হয়ে গিয়েছে। কালকে আমি একটা খুব কষ্টের ভিতর পড়ে গিয়েছিলাম।
যে আমি একজন ইমাম সাহেব আপনার বাসায় যাচ্ছি, আমার সামনে একেবারে অবলীলায় আপনাদের বাড়ির লোকজন চলে আসতেছে, মানে তাদেরও দোষ না, আর এখানে আমিও একটা পড়ে গেছি অসম্ভব খারাপ জিনিস। আপনারা ভালোবাসেন, কিন্তু ভালোবাসার একটা মাত্রা থাকতে হবে। ভালোবাসেন কি কারণে? আমি এই মসজিদের ইমাম সাহেব তাই আপনারা ভালোবাসেন। আমি আমার এই পার্সোনালিটি যদি ধরে রাখতে না পারি, পরের দিন আপনি আমারে গালি দেবেন এবং আপনি আমারে ভালোবাসবেন না। যে হুজুর আমার বোর সাথে হাইসে খেলে কি চমৎকার তামাশা দিয়ে কথা বলে দেখেন, পরের দিনই কিন্তু আপনি সমালোচনা করবেন। সুতরাং যখন আমি আপনার বাসায় যাচ্ছি বা অন্য কোনো আলেম উলামা আপনার বাসায় যাচ্ছে, তখন তাকে অবশ্যই চমৎকার ব্যবস্থা রাখবেন এবং বিশেষ করে আপনাদের বাড়িওয়ালাদের সাইড করে রাখবেন। এটা খুব জরুরি। আমি যার উদ্দেশ্য রেখে বলতেছি শুধু তার উদ্দেশ্যে না, আমি ম্যাক্সিমাম লোকের বাসায় যাই, সেই সময় এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু ইমাম সাহেবের জন্য না, আমার ভিতরে যেই চাহিদা আছে বাইরের একটা পুরুষের ভিতরে সেই চাহিদাটা আছে। সুতরাং আপনার স্ত্রীকে যদি আপনি বেপরদায় ছেড়ে দেন, আপনার সন্তানকে আপনার মেয়েকে যদি আপনি বেপরদায় ছেড়ে দেন, আল্লাহ রসুল বলতেছেন আপনি একজন দায়ুস পুরুষ, আর এই দায়ুস পুরুষ কখনোই জান্নাতে যাবে না। এখন আমি আপনি যদি এই কথার উপরে বিশ্লেষণ করি, যদি এই বাক্যর উপরে ছেড়ে দিই, তাহলে আমরা প্রত্যেকেই ধরা খেয়ে যাব। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল একদম কালো করে ফেলতেছি, তবলিগ 20 বছর ধরে করে যাচ্ছি, ইমাম সাহেব আমি 50 বছর ধরে নামাজ পড়াচ্ছি, অথচ আমার মেয়ে পর্দা করতেছে না, আমার স্ত্রী খাস পর্দার ভিতরে নেই, তাহলে আমি একজন দায়ুস হয়ে যাব, আমি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবো না। আমার এই নামাজ পড়া খুবই বৃথা যাবে। সুতরাং আমরা যত সম্ভব আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের কি করব বলেন, কথা বলেন। এটা কি খারাপ নাকি? কষ্ট হচ্ছে না? সমাজে আজকে যে অনাচার, ধর্ষণ, ব্যভিচার, এগুলো কিসের কারণে? প্রথমে দর্শন দেখা হয়। এই যে চমৎকার ফেসটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, পুরুষ এবং স্ত্রীর ভিতরে, মেয়েদের ভিতরে একটা চমৎকার আকর্ষণ তৈরি গিয়ে দিয়েছে, নেগেটিভ পজিটিভ। দেখলে একটা কাজ করবেই, যত বড় পীর সাহেবই হোক না কেন, যত বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা আল্লাহওয়ালা গোজারি হোক না কেন, কোনো ভালো সুন্দরী মহিলা দেখলে তার ভিতরে কাম বাসনা তৈরি হবেই। তার ভিতর যদি সেক্সুয়াল কোনো ব্যাপার থাকে, যদি তার ভিতর সেক্সের কোনো হরমোন নাই থাকে, তাহলে তার কাজ করবে না। সুতরাং আমাদের প্রত্যেকের কি করতে হবে, এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতে হবে এবং প্রত্যেকের স্ত্রীদের এবং মেয়েদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এটাতে আমার পরিবারের সেভ হবে, আমার সন্তানের সেভ হবে, আমার সন্তান বিপদগামী হবে না, আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে না। আজকে পরকীয়াটা একটা সামাজিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, এটাকে যে যত সহজভাবে নেবে তার সংসারে তত বেশি গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গজব থেকে বেঁচে থাকার তৌফিক দিক, সকলে বলি আমিন।